নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো সুজির একটা চটপটা স্ন্যাক্স। খুব অল্প সময়ের মধ্যে এত সুন্দর খেতে সুজির একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো। সন্ধেবেলা কিন্তু এই স্ন্যাক্সটা বাড়িতে বানিয়ে তোমরা ছোট থেকে বড় সকলেই খেতে পারবে। সুজির নাস্তা বানানোর জন্য দেখো, এক বাটি টক দই নিয়েছি, গাজর কুচি নিয়েছি এক বাটি, সব একই বাটির মাপেরই নিয়েছি আমি। এক বাটি নিয়েছি এখানে বাঁধাকপি কুচি, এক বাটি বিনস কুচি, ধনে পাতা কুচি, কাঁচা পাকা লঙ্কা আর টমেটো কেচাপ নিয়েছি। একটা বড় দেখে আলু সেদ্ধ করে নিয়েছি। সুজিটা শুকনো খোলায় ঘুরিয়ে নিয়ে একদম গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। সুজিটা দেখো একদম পাউডারের মতো হয়ে গেছে। যে টক দইটা রেখেছিলাম পুরোটাই দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। ছোট চামচের হাফ চামচ চিলি ফ্লেক্স। তিনটে উপকরণ একসাথে একটু মাখিয়ে নিতে হবে ভালো করে। যেহেতু একটা শক্ত মতো ডো বানাবো, তাই জন্য দেখো অল্প একটু দইয়ের বাটি ধোয়া জল ব্যবহার করলাম। শুকনো উপকরণ মাখার পর কীরকম ছেঁড়া ছেঁড়া হয়েছে, তো ডো তৈরি হচ্ছে না, তাই খুব সামান্য জল ব্যবহার করতে হবে। দেখো ডোটা আমার তৈরি হয়ে গেছে, 30 মিনিট রেস্টে রাখবো। সুজিটা রেস্ট হতে হতে আমি একটা পুর বানিয়ে নেব। কড়াইতে আমি 2 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। সবার প্রথমেই কেটে রাখা গাজর কুচিটা দিয়ে দিলাম। কেটে রাখা বাঁধাকপি কুচিটাও দিয়ে দিলাম, গাজরের সাথে একটু ভেজে ভেজে নেব। বিনস কুচিটাও দিয়ে দিলাম। এই সময় অল্প লবণ দিচ্ছি, সবজিগুলো তাড়াতাড়ি মজে যাবে। তোমরা চাইলে এই সবজির সঙ্গে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারো। আমি যেহেতু নিরামিষে করছি তাই পেঁয়াজ রসুনটা দিলাম না। সবজিটা খুব সুন্দরভাবে মজে গেছে। 3 থেকে 4 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে আমি ভাজা ভাজা মতন করে নিয়েছি। সেদ্ধ করা আলুটা সবজির মধ্যে গ্রেট করে দিচ্ছি। আলুটাও সবজিটার সাথে একটু মিশিয়ে নেব। আলুটা দিয়েছি তাই একটু সামান্য লবণ দিলাম আর কয়েকটা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এই সময় 1 চা চামচ মতন ডার্ক সয়া সস দিয়ে দিলাম। আবার একটু মিশিয়ে নিচ্ছি। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার একটু ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, ধনেপাতার গন্ধটা ভালো লাগবে তাই। এবার আমি কড়াইটা গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে পুরটা ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। 30 মিনিট পর ঢাকা খুললাম, অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, হাত দিয়ে আবার একটু মেখে নেব। সুজিটা দেখো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। হাতে অল্প একটু সাদা তেল লাগিয়ে নিয়ে অল্প অল্প করে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। দেখো একদম ছোট্ট করে নেচি করে নিয়েছি। এবার একটা বাটি করে নিচ্ছি। যেরকম বাটি হয় ডালপুরি করার জন্য, যেটা ময়দার লেচি কেটে ভেতরে আমরা পুর ভরি, সেমভাবে ওরকম লেচি কেটে মানে এরকম বাটি মতন করে নেব। পুরটাও ঠান্ডা হয়ে গেছে। পুরটা বাটির মধ্যে মাঝখানটায় দিয়ে দিতে হবে। দেখো যেইভাবে মোমো বাঁধি আমরা, পুরটা দিয়ে এইভাবে মুখটা ভালো করে এইভাবে বেঁধে দিয়ে দুটো মুখ জুড়ে দিতে হবে। ঠিক এইভাবে জুড়ে দিতে হবে। নরমই তো, জুড়লে সাথে সাথে জোড়া লেগে যাবে। আবার একটা এরকম লেচি কেটে নিলাম। 2 আঙুলের সাহায্যে এইভাবে বাটি বানিয়ে নিতে হবে। চামচে করে অল্প একটু পুর দিয়ে দিতে হবে। তোমরা যেরকম বাটি করবে সেই আন্দাজে দেবে পুর দিয়ে। চারিধার থেকে দেখো ঠিক এইভাবে 2টো আঙুল দিয়ে একদম চেপে চেপে প্রেস করে দিতে হবে, কারণ এটা তো আমি ভাপ দেবো, তখন না হলে কিন্তু খুলে যেতে পারে। দেখতেই পাবে, পরে দেখাবো তোমাদেরকে। এবার দুপাশ থেকে জাস্ট এইভাবে মুড়ে দিতে হবে, আঙুলটা প্রেস করে। দেখো শক্ত করে চেপে ধরে এইভাবে মুড়ে দিতে হবে। আরও একটা দেখো একইভাবে করে নিচ্ছি। এইভাবে কিন্তু সব কটা আমি করে নেব। দেখো দেখতেও কতটা সুন্দর হয়েছে। চারিপাশটা কিন্তু সুন্দরভাবে মুড়ে দিতে হবে। এইভাবে সবকটা করে নিয়ে ফিরে আসছি। একই রকমভাবে দেখো সবকটা আমি তৈরি করে একটা প্লেটের মধ্যে রেখেছি। একটা পাত্রে আমি জল গরম বসিয়ে দিলাম। এই রকম একটা ফুটো থালা নিয়েছি। ফুটো ফুটো থালা যেরকম হয় না, মোমো আমরা যেইভাবে নিচ থেকে ভাপ দিয়ে নিই, এরকম থালা তোমাদের যদি থাকে তাহলে খুবই ভালো হবে। থালাটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিতে হবে চারিদিকে, গায়েও কিন্তু করে নেবে, যেহেতু ওই যেগুলো আমি তৈরি করেছি ওগুলো এর মধ্যে সেদ্ধ করব। জলটা গরম হওয়ার পরে যে পাত্রের মধ্যে আমি জলটা গরম বসেছি, দেখো তার উপরেই কিন্তু ফুটো থালাটা আমি বসিয়ে দিয়েছি। এবার এক এক করে যেগুলো আমি তৈরি করলাম পুর ভরা সুজির নাস্তা, সেগুলো এক এক করে সাজিয়ে দেবো, কিন্তু একটু গা ফাঁকা রাখতে হবে, একদম গায়ে গায়ে কিন্তু বসানো যাবে না। দেখো আমার সাজানো হয়ে গেছে, আমার 2বার লাগবে। প্রথম ব্যাচেরটা এইভাবে 15 মিনিট একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব।
একটা স্টিলের থালা ওপর থেকে পুরো কিন্তু আটকে দিয়েছি আমি। 15 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। দেখো সেদ্ধ হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো কাছ থেকে দেখাই, ধোয়া উঠছে দেখো। এই সময় তুলে নেব একটা পাত্রের মধ্যে। দেখো পেছনটাও কি সুন্দর হয়েছে সব কটার, দেখেছো? একটাও কিন্তু ফাটেনি বা কিছু হয়নি। এই কটা আমার আর বাকি ছিল, আবার আমি 15 মিনিট ভাপ দিয়ে নেব। সব কটাই আমি ভাপ দিয়ে নিয়েছি। কড়াইতে 1 চা চামচ মতন বাটার দিয়ে দিলাম। 1 চা চামচ মতন গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। তোমরা আমিষে করলে এই সময় পেঁয়াজ কুচো আর রসুন কুচোটা দিয়ে দেবে আদার সাথে। আমি নিরামিষে করছি তাই শুধু আদা কুচোটাই, মানে আদাটা গ্রেট করে দিলাম। 2টো পাকা লঙ্কা একটু কুচো করে দিলাম। আদা আর লঙ্কা কুচিটা আমার ভাজা হয়ে গেছে। এক এক করে বানিয়ে রাখা সুজির নাস্তাগুলো এইটার মধ্যে দিয়ে দিচ্ছি। আদা আর লঙ্কা কুচোর মধ্যে এটা একটু ফ্রাই করে নেব। এই নাস্তাটা কিন্তু খুব হেলদি নাস্তা, দেখলেই আমি সব রকম সবজি দিয়ে বানিয়েছি। তোমরা চাইলে আলুটা দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আলুটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি, তাই সবজির সাথে একটু আলুটা দিলে কি টেস্ট লাগে খেতে। এটা বাচ্চাদের জন্য খুব ভালো। সন্ধেবেলা এই নাস্তাটা বানালে কিন্তু পেট ভরা, যেহেতু সুজি দিয়ে বানানো, পেট তো ভরবেই, সঙ্গে টেস্টিও এবং শরীরের জন্য খুবই ভালো। এই সময় সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এই সময় টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। 2 চা চামচ মতন দিলাম, ভরে ভরে দিয়েছি আমি। 2 মিনিট মতন ভেজে নিয়েছি। এই সময় ধনেপাতা কুচোটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। ধনেপাতা কুচোটাও একটু মিশিয়ে নিতে হবে। সুজির নাস্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই সময় আর খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সকলকারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিও, ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে যাও কেমন লাগলো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই আবার দেখা হবে।